নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানি হয়তো একটু অবাক হচ্ছ, হঠাৎ করে এখন কালী পুজোর ব্লগ কেন দিচ্ছি। আমি আমাদের গ্রাম থেকে 15-20 মিনিট দূরে আর কি একটা গ্রাম আছে দেবীপুর নামে। তো সেখানে আমি কিছু থিমের প্যান্ডেল দেখেছিলাম কালী পুজোর সময়। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো গেছিলাম কাকিমার বাড়িতে। তো সেখানে গিয়ে দেখছি দিদি একদম চিকেন বিরিয়ানি বসাচ্ছে। সেই সময়টায় আমি প্রথমবার ওর হাতে বিরিয়ানি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। আমি যদিও চিকেনটা খাই না, বাট ডিম আলুটা কিন্তু আমি ছাড়িনি, আমি খেয়েছিলাম। যাই হোক, তারপরে আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব, মানে ওখান থেকে প্রায় 10 মিনিট দূরে আরও অনেক থিমড প্যান্ডেল আছে, সেগুলো দেখতে যাব। যেমন ভাবা তেমন কাজ, আমরা বিরিয়ানি খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ভিড়টা দেখেছো কীরকম হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। তার মধ্যে আমরা হেঁটে হেঁটে গেছিলাম, আর এই সবাই মিলে হাঁটতে হাঁটতে প্যান্ডেল দেখতে যাওয়ার যে আনন্দটা, সেটা তো তোমরা বুঝবেই। তো দেখো, তোমরাও ব্লগটাকে এনজয় করো। এটা ওই সহজ পাঠ থিমের ওপর প্যান্ডেলটা করেছিল, মানে অ আ ক খ এরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে পুরো প্যান্ডেলটা। আর ডেকোরেটিংটাও দারুণ করেছিল। ভেতরের মায়ের মুখটা দেখে মানে চোখ সরাতেই ইচ্ছা করছিল না, এত অপূর্ব। এই প্যান্ডেলটা একদম সিম্পলের মধ্যে করেছে, যেটা ওই টিস্যু পেপার, তারপর যে পাতলা শোলাগুলো হয় ওগুলো দিয়ে মেনলি কারুকার্যটা করেছে। আর প্রত্যেকটা প্রতিমা, সেকেন্ড প্রতিমাও দারুণ হয়েছিল। এই প্যান্ডেলের যে আকর্ষণটা ছিল, ওই ডাকাতরা ঠিক যেমনভাবে জীবনযাত্রা কাটায় সেইটার ওপরেই আর কি মেন এই থিমটা ছিল। আর এখানে যেটা করেছিল, জ্যান্ত কালী মা আর কি একজন সেজে বসেছিলেন, মানে ওনার কত কষ্ট হয়েছে। যাই হোক, তারপরেরটা যেটা, এটা থিমটা ঠিক আমার মনে নেই মুহূর্তে। সাধু সন্ন্যাসী অনেকে মানে সেজে আর কি বসেছিলেন। তো সেটা মানে সত্যি এগুলো ধৈর্যের ব্যাপার, এত কষ্ট করে বসে থাকা, অথবা এই যে গঠনটা নিজেদের তৈরি করা, কত রকম ছাই ভস্ম মেখেও অনেকে বসেছিলেন। এটা সত্যি একটু প্রশংসনীয় ব্যাপার, মানে একটু না অনেকটাই প্রশংসনীয় ব্যাপার, এত ধৈর্যের সাথে বসে থাকা। এছাড়া অনেকে তো হাসাচ্ছেই, সেই হাসি টিপে রেখে কিভাবে যে সবাইকে আনন্দ দেওয়া, এটা সত্যি আমার বেশ ভালো লেগেছে। এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। তবে আরও 2-3টে ভূতের প্যান্ডেলও দেখেছিলাম, যেগুলো আমার সাহস হলো না এখানে আপলোড করার, সেই জন্য আপলোড করলাম না। আর এটা যেটা দেখছো পরের দিন সকালের ব্লগ। তো এখানে আর কি সব রকম খাবার দাবারের আয়োজন হচ্ছিল, যে কী করা হবে, আর সবাই মিলে গল্প। চলো, এই ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।